দক্ষিণ দিনাজপুর জেলা কুশমন্ডি ব্লকে রাত পোহালেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কুশমন্ডি ব্লকের ৬টি সেন্টারে ১৩৩৫ জন ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে। কুশমন্ডির ৬টি ভেন্যু হল কুশমন্ডি উচ্চ বিদ্যালয়, নাইট উচ্চ বিদ্যালয়, কচরা উচ্চ বিদ্যালয়, আমিনপুর উচ্চ বিদ্যালয়, মহিপাল উচ্চ বিদ্যালয়, মানিকর উচ্চ বিদ্যালয়। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা অসুস্থ হলে কুশমন্ডি গ্রামীণ হাসপাতালে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি কুশমন্ডি ব্লক প্রশাসনের সহযোগিতায় ২টি অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা করা হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। পরীক্ষা কেন্দ্র সিসিটিভির নজরাধীন থাকবে। কুশমন্ডি ব্লকের প্রতিটি মোড়ে মোটর বাইক রাখা হবে বলে জানান কুশমন্ডি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ। এ বিষয়ে কুশমন্ডি ব্লকের বিডিও ডক্টর নয়না দে বলেন, সোমবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। প্রতিটি পরীক্ষা সেন্টারে মেডিকেল টিম এবং ডাক্তার মোতায়েন থাকবে। সমস্ত রকম সহযোগিতা করবে কুশমন্ডি ব্লক প্রশাসন। ক্যান্ডিডেট ১৩৩৫। আমরা ছেলে মেয়েটা এখন এই মুহূর্তে আলাদা করে বলতে পারছি না। আচ্ছা, উচ্চ মাধ্যমিকে মূলত বাংলা ইংলিশটাই কমন সাবজেক্ট, তারপরে ওটা বিভিন্ন বিষয়ের আলাদা আলাদা পরীক্ষার্থী হয় এবং সেই সংখ্যাটাও আলাদা হয়। আমি আপনাকে পরে ভায়া মেসেজ আপনাকে আমি জানিয়ে দেবো যে আমাদের এক্সাক্ট ছেলে এবং মেয়ে কতজন পরীক্ষা দেবে। এবারে কুশমন্ডি এইচএস সেন্টারের আন্ডারে ৬টি ভেন্যুতে পরীক্ষা হচ্ছে। আচ্ছা, পরীক্ষা আমাদের যদি স্টেট হাইওয়ে ধরি আমরা, তাহলে তার পূর্ব দিকে আমিনপুর, মানিকর এবং কচরা, এই তিনটে স্কুলে ভেন্যু আছে। আর আমাদের মূল সেন্টার যেটা কুশমন্ডি হাই স্কুল, তারও নিজস্ব একটা ভেন্যু, অর্থাৎ কুশমন্ডি হাই স্কুলেও পরীক্ষা হচ্ছে। এবং পূর্ব দিকে মহিপাল এবং নাহিদ, সর্বমোট ৬টি ভেন্যুতে পরীক্ষা। একটা নজরদারির দিক থেকে এবার কাউন্সিল থেকে একটা নতুন জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে যে মেটাল ডিটেক্টর প্রত্যেকটা ভেন্যুতে দেওয়া হয়েছে। মেটাল ডিটেক্টরের মাধ্যমে বিদ্যালয়ের যারা শিক্ষক শিক্ষিকা বা অশিক্ষক কর্মচারী আছেন, তারা প্রত্যেকটা স্টুডেন্টকে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তারা যাচাই করবেন যে তাদের কাছে মোবাইল বা অন্য কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট আছে কিনা, এটা অ্যাসিওর করবেন এবং তারপরেই বিদ্যালয়কে পরীক্ষার কক্ষে ঢুকতে দেবেন। সঙ্গে কাউন্সিল থেকে এবারে ট্রান্সপারেন্ট পেন্সিল বক্স সেটা এবং ট্রান্সপারেন্ট জলের বোতল, ট্রান্সপারেন্ট ক্লিপবোর্ড, এইসব নেওয়ার কথা বলা আছে। আমাদের তো বহুদিন ধরে এই স্কুল সেন্টার হিসেবে চালিয়ে এসছে, ফলে এটা আমাদের কাছে নতুন কিছু নয়। তবে প্রতিবারই আমরা এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিই যে আমরা যেন এটাকে সফলভাবে এই পরীক্ষাটাকে সম্পন্ন করতে পারি এবং আমরা প্রত্যেকবারই এটাকে খুব সুন্দরভাবে শেষ করি। এবং এক্ষেত্রে আমাদের যে ৬টি ভেন্যু বললাম, তাদের ভেন্যু সুপারভাইজার, যারা ইনভিজিলেটর আছেন, প্রত্যেকে তাদের দিক থেকে তারা যথেষ্ট সহযোগিতা করেন এবং সেই সব দিক থেকে মিলে এই ৬টি ভেন্যু একসঙ্গে খুব সুন্দরভাবে এই পরীক্ষাটাকে পার করে। অ্যাম্বুলেন্সে আমাদের এইচএস এর ক্ষেত্রে ২টো অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। এই জন্য ব্লক প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই যে তারা আমাদের উচ্চ মাধ্যমিকের জন্য ২টো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে এবং সেই অ্যাম্বুলেন্সগুলো আমরা ভেবেছি ছাত্রছাত্রীদের সুবিধার জন্য একটি মানিকর হাই স্কুলে থাকবে, তাহলে ওখান থেকে কচরা, মানিকর এবং প্রয়োজন হলে কুশমন্ডি আমাদের স্কুলের যদি কোনো ছাত্রছাত্রী অসুস্থ হয় তাদেরকে যেন খুব তাড়াতাড়ি আমরা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে গিয়ে তাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করতে পারি। আর একটি থাকবে নাহিদ হাই স্কুলে, সেইটা নাহিদ এবং মহিপাল এই দুটো ভেন্যুকে কভার করবে। ওখানে যদি কোনো ছাত্রছাত্রী পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়, তাহলে তাদের যেন খুব তাড়াতাড়ি আমরা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসতে পারি। আমাদের গত পরশুদিন ব্লক যে আমাদের কমিটি আছে, এইচএস কমিটি, তাকে মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে সরাসরি বিও মহিষ স্যার উপস্থিত ছিলেন, বিডিও ম্যাডাম ছিলেন, আইসি ছিলেন এবং সমস্ত ভেন্যুর বা পার্টিসিপেশন যে স্কুলগুলো আছে তাদের এইচওআইরা ছিলেন। সেখানে আমরা বসে খুব সুন্দর একটা আলোচনার মাধ্যমে এই পরীক্ষাটাতে আরও কী করে আরও ভালো করা যায়, কোথাও কোনো গ্যাপ আছে কি না, সবগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। দীর্ঘক্ষণ আলোচনা হয় এবং আমরা সেটা সবাই মিলে সহমত হই যাতে পরীক্ষাটাকে আমরা ঠিকভাবে পার করতে পারি। উচ্চ মাধ্যমিক আর একটা নতুন জিনিস করেছে, এবার কোশ্চেন সর্টিং এর কোনো অপশন নেই। সরাসরি কাউন্সিল থেকে প্রত্যেকটা ভেন্যুর জন্য সাবজেক্ট ওয়াইজ ডে ওয়াইজ আলাদা করে প্যাকেট করে দেওয়া হয়েছে। ফলে আমরা একদম পরীক্ষার ঘরে স্টুডেন্টদের সামনেই কোশ্চেনের প্যাকেট খোলা হবে, সেখানেই একমাত্র বোঝা যাবে যে কিউআর কোড বা বারকোড আছে কিনা। তবে কাউন্সিল থেকে আমাদেরকে বলা হয়েছে যে শুধু কিউআর এবং বারকোড নয়, এক্সট্রা সিকিউরিটি, এক্সট্রা সেফটির জন্য তারা আরও কিছু পদক্ষেপ নিয়েছেন, যেটা তারা ডিক্লেয়ার করেননি বা সবাইকে জানাননি। কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, কুলিক নিউজ।